আসসালামু আলাইকুম সবাইকে। অবাধ্য প্রণয় গল্পের ৪৫ নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। পুরো ঘর নিস্তব্ধ, একেবারে নিস্তব্ধ। এই প্রথম সবাই যেন হাসি ভুলে শুধু রাইসার দিকেই তাকিয়ে আছে। রাইসার আঙুলগুলো ধীরে ধীরে কেঁপে উঠল। সে তিনটা গোলাপের দিকে তাকালো, তারপর এক এক করে তিনজনের মুখের দিকে। এরা কেউ তার জন্মের ভাই না, কেউ তার রক্তের সম্পর্ক না, তবুও এই মুহূর্তে যেন মনে হচ্ছে এরা সত্যিই আপন মানুষ। তার বুকের ভেতরে বহুদিনের জমে থাকা শূন্যতা, অভিমান, না পাওয়া, একাকিত্ব সবকিছু যেন এই ছোট্ট মুহূর্তটার সামনে নরম হয়ে ভেঙে পড়ছে। রাইসার চোখ দুটো বেয়ে টুপটাপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তেজ সেটা দেখে কপাল কুঁচকে একটু এগিয়ে এসে বসলো। তার গলায় হালকা উৎকণ্ঠা। তারপর বলল, এই কাঁদছো কেন তুমি? রাইসা তাড়াতাড়ি চোখ মুছতে গিয়ে উল্টো আরো কেঁদে ফেললো। এতটা ভালোবাসা, এতটা আপন করে নেওয়া, এতটা নির্ভেজাল সম্পর্ক সে যেন মেনে নিতে পারছে না। মেহেরিমা নয়নের চোখও ভিজে উঠছে। তিনি মুখ ঘুরিয়ে নিলেন চুপচাপ। মাহতাব নয়ন গলাখাকারি দিয়ে নিজের আবেগ লুকাতে চাইলেন। জিহাদ সাথে সাথে উচ্ছ্বাসে বলে উঠল, কি হলো? আমাদের কি ভাই হিসেবে গ্রহণ করা যায় না কুঞ্জলিকা? আমাদের আদরের বোন হবে? রাইসা সানজিদার দিকে তাকাতেই সানজিদার চোখে জল নিয়ে বলল, তোর না খুব শখ ছিল ভাইয়ের, তাহলে এখন ভাবছিস কেন? জীবন সবাইকে একবার করে বাঁচায়, নতুন আশা জাগায়, সেটা হাতছাড়া করতে নেই। তোর তো ভাই হয়ে গেল, কিন্তু আমার তো হলো না। তারপর রাইসা গোলাপের দিকে তাকিয়ে শেষবারের মতো পাশে থাকা তেজের দিকে তাকালো, যেন এই মানুষটা আরেক ভরসা হয়ে উঠছে। মনের অজান্তেই কিছু অনুভূতি তৈরি হয়েছে, যা নাম না জানা। তেজ রাইসার দিকে এক নজর দিয়ে বলল, লুক, তুমি যা করবে মন থেকে, তোমার যা ইচ্ছা হবে সেটাই করবে, নিজেকে শুনবে। ভালো লাগলে এই তিনটে বাদরকে সুযোগ দিতেই পারো। এরা খারাপ এটা বলতে পারবো না, তবে এরা কত ভালো তার গ্যারান্টি আমি দিতে পারবো না। ওদের ভরসা করতেই পারো। বাদর আছে তবে খারাপ না, বাকিটা তোমার হাতে। রাইসা নিশ্চিন্ত হয়ে কাপা হাতে এক এক করে তিনটা গোলাপ সে হাতে নিল। রাইসার গোলাপ হাতে নেওয়া দেখে সবাই খুশিতে হাততালি দিতে রাইসাকে অভিনন্দন জানালো নতুন ভাই পাওয়ার জন্য। গোলাপগুলো বুকের কাছে চেপে ধরলো রাইসা। এ যেন শুধু গোলাপ নয়, এ নতুন জীবনের পদার্পণের এক যাত্রা। তার ঠোঁট কাঁপছে, চোখ জলে ভরা। অনেক কষ্টে ছোট্ট করে বলল, আমার আমার কখনো ভাই ছিল না। এই এতটুকু কথাতেই তিনজনের মুখের হাসি থমকে গিয়ে নরম হয়ে গেল। রাইসা কান্না ভেজা গলায় আবারও বলল, আজ থেকে তোমরা আমার ভাই। উপস্থিত সবাই যেন বাকরুদ্ধ। মাহতাব নয়ন, মেহেরিমা নয়ন দুজনে ছেলে মেয়েদের দিকে তাকিয়ে হাসলেন। শিক্ষা কাকে বলে? শিক্ষিত হলে কেবল মানুষ হওয়া যায় না, মানুষের সর্বোত্তম পরিচয় তার সুমার্জিত ব্যবহারে, আচার আচরণে প্রকাশ পায়। এরা হচ্ছে তাই। ইমরান উঠে দাঁড়িয়ে বলল, আই অ্যাম বিগ ব্রাদার, সবাই মনে রাখবে। ফাহিম মুখ বাঁকিয়ে বলল, ওই ৫-৬ মাসেরই তো বড়, তার জন্য এত মাইকিং করার দরকার নেই। আমরা এত মাথা মোটা না যে সামান্য একটা বিষয় নিয়ে ঝামেলা করব। জিহাদ তাল মিলিয়ে বলল, রাইট, আমাদের বোনের দরকার ছিল, বোন হয়ে গেছে। এতে কে বড় কে ছোট এটা দেখে কি করব? আমরা তো আর কাউকে ভাই বলতে যাব না। যেই পজিশনে আছি সেই পজিশনেই থাকার চেষ্টা কর। বেচারা ইমরান ওদের উপস্থিত বুদ্ধির প্রশংসা করলো। কিভাবে সুন্দর করে কথাটা ঘুরিয়ে দিল। রাইসা গোলাপগুলো নাড়িয়ে নাড়িয়ে দেখছে, তো কখনো নাকে ঠেকিয়ে সুবাস নিচ্ছে। এরকম খুশি সে আগে কোনোদিনও হয়নি। তার অজান্তে এটাই হয়তো পাওয়া শুরু হলো। মার্জিয়া এসে তিনজনের উদ্দেশ্যে বলল, বুঝলাম আমাদের রাইসাকে প্রপোজ করতে এসেছো, কিন্তু একটা করে গোলাপ আনবে। আমরা বাড়িতে এতগুলো বোন আছে, আমাদের দিকে কারো নজর নেই, আমাদেরকে বোন মনে হয় না। রাইসা সেদিকে চেয়ে আস্তে করে বলল, আপু তোমরা বরং এসব নাও, আমার ফুল লাগবে না। যখন ভাই হয়ে গেছে ফুল দিয়ে কি করব, তুমি নাও। বুকটা জুড়িয়ে যায় এমন সুন্দর অভিমতে। চাওয়ার থেকে বেশি কিছু পেয়ে গেছে রাইসা। মানুষ যখন তার সামান্য ফুলে কি এসে যায়। মার্জিয়া দ্রুত হাত বাড়িয়ে বলল, আরে না না, আমি তো মজা করছিলাম। আর এটা তোমার সবচেয়ে সুন্দর অনুভূতির আর ভাইদের দেওয়া প্রথম ভালোবাসা, সেটা কেন আমি নিব? এটা সম্পূর্ণ তোমার হক, বুঝেছো? ফাহিম হেসে বলে উঠল, সবার জন্য একটা করে গোলাপ এনেছি। কেবল প্রথম উদ্দেশ্য ছিল ডেইজির জন্য। সে নিজে একটা ফুটন্ত ডেইজি, তাকে আলাদা করে কোনো ফুল দেওয়ার দরকার নেই। তোমার জন্য এনেছি, আমরা এতটাও স্বার্থপর নই। মার্জিয়া ভ্রু উঁচিয়ে তাকালো। সোফার উপর থেকে ফুল নিয়ে এলো ইমরান। ফাহিম মার্জিয়াকেও সুন্দর মতো বোনের ব্যাখ্যা দিল, কিন্তু জিহাদ সে গোলাপ দিল, কিন্তু বলল, ম্যাডাম আপনি তো বোন নই, হতেই পারেন না, তো ফুলটা দিয়ে বাসরের জন্য প্রপোজ করি। আমাদের বাসরটা কবে হবে? একটু তাড়াতাড়ি করবেন প্লিজ, উত্তরটা কিন্তু আমার চাই। মার্জিয়া সবার অগোচরে দাঁত বের করে জিহাদের হাতে চিমটি কেটে গোলাপ নিয়ে দূরে সরে দাঁড়ালো। জিহাদের মুখ অসহায় হয়ে গেল। এরপর সানজিদার কাছে গেল, সবাই গোলাপ দিল। জিহাদ হেসে বলল, তোমারও তো ভাই নাই, তো আমাদের ভাই বানাতে নিশ্চয়ই আপত্তি হবে না।
কুঞ্জলতার মতোই না হয় তুমিও আমাদের বোন হলে দারুণ হবে, কিন্তু সবসময় দুঃখ দুঃখ হাসি খুশি বিপদে আপদে পাশে পাবে কি চলবে তো? ভাই হওয়ার যোগ্যতা কি রাখি? সানজিদা দেরি না করে চট করে ফুল নিল তিনজনের থেকে। ইমরান হালকা স্বরে বলল, আস্তে ধীরে, ওরা হারিয়ে যাচ্ছে না। ভাই হওয়ার জন্য যেহেতু বলছো, নিশ্চয়ই এই গোলাপ নেওয়া পর্যন্ত ধৈর্য আছে, সাথে সারা জীবন পাশে থাকারও। ফাহিম ঘাড় ঘুরিয়ে ইমরানের দিকে এক ভ্রু নাচিয়ে চাইল, সংকোচের সুরে বলল, ওরা মাতলাব কি বলতে চাইছিস? আমরা হারিয়ে যাব না, তুই কি হারিয়ে যাবি? তোরও তো বোন। ইমরান বলল, আমার এখানে 3টে বোন আছে, এত বোনের দরকার নেই। আমার বাবার সম্পত্তির ভাগ দিতে পারবো না। তোরা বোন বলছিস, তোরাই বল। এছাড়া আমার মনে হয় তোরা দুজনেই যথেষ্ট। রইল তেজ, ও আছে, আমি আর কারো ভাই হতে পারবো না। কথাগুলো সবাই না শুনলেও সানজিদা, ফাহিম আর জিহাদ শুনে নিয়েছে, কিন্তু সানজিদা এত অবাক হলো না। এমন কিছু সে আশা করেছিল। জিহাদ বলল, তো তুই কি বানাতে চাস? আসল কথা ঝেড়ে কাস তো, গলার মাঝে অর্ধেক কথা আটকে রাখিস কেন? ইমরান বলল, আমার গলা পরিষ্কার হয়ে আছে, ছেড়ে কাশার কোনো প্রয়োজন নেই, নিজের চরকায় তেল দাও যাও। এরপর ওরা ইরার কাছে চলে গেল। ইমরান সানজিদার সামনে কানের কাছে ফিসফিসিয়ে বলল, আমার বাবার সম্পত্তি ভাগ দিব না বলেছি, আমার ব্যাংক ব্যালেন্স যা আছে ইচ্ছে মতো খরচ করতে পারো। আমার পরে আমার বংশের প্রদীপ হবে আপনার থেকে, সে না হয় আমার সম্পত্তির মালিক হবে। ছেলের নাম ঠিক করতে শুরু করলো, হাতে টাইম কম, এমনি দূরত্ব বাড়িয়ে দিয়েছেন। এখানে এসে কোনোদিন কোনো অঘটন ঘটিয়ে ফেলি তো বলা যায় না। সানজিদা এতক্ষণ লজ্জায় শেষ হয়ে যাচ্ছিল, কি যে বলে লোকটা। শেষের কথায় আতঙ্কিত নয়নে চাইল ইমরান, স্বাভাবিক ভঙ্গিতে বলল, আর ভয় পাচ্ছ কেন? আমি বিয়ের কথা বলছি। যদিও তোমার ভাবনা বেশ দ্রুত গতিতে চলে দেখেছি, একেবারে বিয়ে ছাড়াই বাসর ঘরে যেতে চাও, কিন্তু আমি তো আমার বৈধ সন্তান চাই। মার্জিয়ার পরিস্থিতি হয়ে গেছে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, মাটি ফাঁক হয়ে যাক, একা একা ঢুকে পড়ুক, অথবা কেউ একটা মই এনে দিলে একা একাই আকাশে উঠে যাক। এতগুলো মানুষের সামনে কি সব চাতা বলছে? ওরা কিছু না শুনলেও সানজিদা লজ্জা মাখা মুখ দেখলে কিছু তো বুঝে যাবে। সানজিদা এদিক ওদিক ঘুরে সবার দিকে তাকিয়ে স্বাভাবিক করার চেষ্টা করলো। সামনে তাকিয়ে দেখে ইমরান নেই, চোখ বুঝে একটা লম্বা শ্বাস ছাড়লো। এতক্ষণ যেন নিঃশ্বাস আটকে ছিল, ঘাড়ে হাত পেতে লাফিয়ে উঠলো কিছুটা। তারপর বলল, ডাল মে কুচ কালা, সাদা কালা দেখা যাচ্ছে, ভবিষ্যতে কি রং জমে যাবে সাদা কালাতে মিলে? উক্ত কথা সানজিদার অতি নিকটে এসে বলল মার্জিয়া। কিছু তো চলছে সেটা আন্দাজ করতে পেরেছে। সানজিদা কথাটা কাটিয়ে দিয়ে রাইসার পাশে গিয়ে বসলো। রাইসা জড়িয়ে ধরলো বোনকে। এসব তাদের ছোট ছোট খুশি, এর সীমানা নেই। ইরার কাছে গেলে সে ইমরান আর জিহাদের ফুল রয়ে শয়ে নিলেও ফাহিমের থেকে চট করে নিয়ে নিল। তার মুখ থেকে ভাই হওয়ার কথা সে শুনতে চাইল না, তাই লাফিয়ে গিয়ে সবার সাথে সোফায় বসলো। মাহতাব, নয়ন ও মেহেরিমা নয়নকে একটা করে গোলাপের শুভেচ্ছা দিল। আজ যেন নয়ন বাড়িতে খুশির ঢল নেমেছে। এ যেন 14ই ফেব্রুয়ারি ছাড়াই ভালোবাসা দিবস উদযাপিত হচ্ছে। কেবল সেই দিন কি ভালোবাসা হয়? ভালোবাসা সময়, সুযোগ, সম্পর্ক, টাকা, ধনী গরিব, জাতি ধর্ম দেখে হয় না, আপনা আপনি চলে আসে। সময়, দিনক্ষণ নির্ধারিত করে সাক্ষাৎ হয়, ভালোবাসার মতো সুন্দর অনুভূতির নয়। প্রায় 10টা বাজতেই রাইসাকে নিয়ে বেরিয়ে পড়লো তেজ, সাথে ইমরান, ফাহিম, জিহাদও গেল। যেহেতু বসে আছে শুক্রবারের দিন, ভাই শুধু মুখে মুখে খুশি করার জন্য হলে তাহলে এরকম খুশির চেয়ে ভাইহীন থাকাই ভালো। দুষ্টু গুরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, ঠিক সেরকম। নিজের বোন বলে পরিচয় দিয়েছে। জিহাদ তো বলেছে নিজের ভাই হওয়ার জন্য যদি একে অপরের রক্ত নিজের শরীরে প্রবেশ করিয়েও রক্তের সম্পর্ক করা যায় তবে তাই করবে। রাইসা ফুটন্ত এক কুঞ্জলতা, তার বোন, আগে থেকেই সিরিয়াল নিয়ে রাখা হয়েছে। ইমরান, ফাহিম ও জিহাদ রাইসাকে পেছনে নিজের সাথে বসিয়ে দিতে বলল, কিন্তু তেজ সামনে নিজের সাথে বসিয়ে নিল। গমের মুখে সবার দিকে তাকিয়ে থামিয়ে দিয়েছে। গাড়ি হাসপাতালের সামনে দাঁড় করালো। নিজে গাড়ি থেকে নেমে ওপাশে এলো রাইসাকে নিয়ে, কিন্তু সাথে সাথে তেজের মেজাজ গরম হয়ে গেল। জিহাদ মুখ বাঁকিয়ে একটা হাসি দিল। বলেছিলাম আমার সাথে বসতে দে, বোন আমাদের, কি করলি? বসতে তো দিলি না, সাইড যা। বলেই তেজকে পাশ কাটিয়ে তিনজনে চলে গেল। ব্যাককল হয়ে গেল রাইসা আর তেজ। তেজ গাড়ি দাঁড় করাতেই জিহাদ গাড়ি থেকে নেমে ফ্রন্ট সিটে বসে থাকা ছোট্ট পুতুলের মতো রাইসাকে কুলে নিল। রাইসা তাজ্জব বনে গেছিল সাথে সাথে। তার উপর তেজ দেখার পরে রাইসা কি করবে বুঝতে পারছিল না। তেজ ওইভাবেই তাকিয়ে নিজের উপর নিজেই ক্ষুব্ধ হলো। মন চাই নিজের গালে নিজের চড় মারতে। হাত মুঠো করে পেছনে হনহন করে এগিয়ে গেল। রাইসা কিছুটা অস্বস্তিতে পড়েছে দেখে জিহাদ থেমে বলল, আমার কাছে তুমি অস্বাভাবিক মনে করছো? রাইসা ইতস্তত বোধ করলো, কি বলবে বুঝে উঠতে পারছে না। তারপর বলল, তুমি শুধু মনে রাখো আমি তোমার ভাই। ভাই মানে জানো, বাবার পরে যেই হাত শক্ত করে ধরে মাথার উপর বটগাছ হয়, কোনো তীর ছুড়লে সেই আঘাত ভাই নামক বটবৃক্ষ শুষে নেয়। ভাই সুন্দর একটা নেয়ামত, আর তুমি আমাদের রহমত, যা আগলে রাখা আমাদের দায়িত্ব। আমরা কে কেমন, ভালো খারাপ, নিজের ভাই পরের ভাই, এসব ভাবনার আগেও আমরা শুধু ভাই, এই কথা চিরসত্য। এদের নিয়ে রাইসার সমস্ত জড়তা কেটে গেল। দুই হাত উঠিয়ে গলা জড়িয়ে ধরল। সে দেখেছে অনেক ভাই তার বোনকে কত সুন্দর কুলে নিয়ে হাঁটে, আদর করে, ঝগড়া করে, কিন্তু এসব তার করা হয়ে ওঠেনি।
জিহাদ বুঝে গেল রাইসার গলা ধরা, এক গাল হেসে চলে গেল। ডাক্তারকে দেখলো, ডাক্তার তেজের কথার উপর বেশ ভরসা করলো, ভালোভাবে দেখাশোনা চলছে। তিনি আরো একটা প্রেসক্রিপশন লিখে দিলেন। ডাক্তারের সাথে গম্ভীর পরামর্শ শেষ করে বেডের দিকে তাকিয়ে দেখে রাইসা নেই। মেজাজ এবার আরো আটকে থাকলো না। ডাক্তারকে বিদায় জানিয়ে বাইরে এসে দেখলো এবার জিহাদ নয় বরং ইমরান নিয়েছে। মন চাচ্ছে এখনই তিনটারই গুলি করে মারতে। কোন দুঃখে যে রাইসাকে বলেছিল ওরা তিনজনেই ভালো। ইচ্ছে মতো দাঁত পিষে গেল। দেখছে রাইসা তার কাছে কেমন মাথা নুইয়ে থাকে, ওদেরকে আরো গলা জড়িয়ে হাসি হাসি মুখে আছে। তেজপাতার তেজ ছড়িয়ে পড়েছে সর্বাঙ্গে। এক লাফে যেন রাস্তা পার হওয়ার উদ্যোগ নিল। ধরফরিয়ে এসে বলল, ওকে সামনে বসা। তোর কথা সবসময় হবে নাকি? তেজ বলল, দেখ ইমরান, ভালোই ভালোই বলছি, ওকে সামনে বসা নয়তো আমাকে ভালো করে চিনিস। আমি কি করতে পারি? তোর ভবিষ্যৎ আমি কোন দিক দিয়ে ঘুরিয়ে দিব। নিজের বউকে কুলে নিতে তো পারবি, কিন্তু মেয়ে পরিবর্তন হলে আমাকে বলতে আসিস না। ইমরান ঢুক গেলে রাইসাকে সামনেই বসিয়ে দিল। যা বুঝার ইমরান বুঝে ফেলেছে, কিন্তু বাকি সবাই শুনেছে। তবে ইমরানের গোপন খবর তেজ জানে, এটুকু কনসেপ্ট ক্লিয়ার। বুরকা পরা রাইসার দিকে ঘুরে তাকালো তেজ। এগিয়ে বেল্ট লাগিয়ে 2 হাতে হিজাব ঠিক করে দিল সামনে। গাড়ির পেছনে বসে তিনজনেই হা করে আছে। তেজ এরকম দিন দিন উন্নতি পাচ্ছে ভেবে এক একজন এক এক গ্লাস পানিতে ডুব দিচ্ছে। সাঁতার কাটার কোনো উপায় নেই। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা, এই গল্পটি লিক হয়ে যাওয়ার পরে অনেকেই আমার আগে আগে অনেক পার্ট দিয়ে দিচ্ছে। তো আপনারা যদি আমার ভয়েসে শুনতে চান তো একমাত্র রবি অন ফায়ার চ্যানেলেই শুনতে পারবেন। আর অন্য ভয়েসে অন্য চ্যানেলে আপনারা শুনতে পারেন, তবে একমাত্র রবি অন ফায়ার চ্যানেলে আসলে আমার ভয়েসে শুনতে পারবেন। আর যারা বলেন যে গল্পের পার্ট খুঁজে পায় না, তারা আমার রবি অন ফায়ার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে যাবেন। সেখানে প্রতিটা গল্প প্লেলিস্ট করা আছে। তো প্লেলিস্টের ভিতরে ঢুকলে আপনারা সিরিয়াল মোতাবেক এক একটা পার্ট পেয়ে যাবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।